আমরা ত্রুটিমুক্ত ভোটার তালিকা চাই। প্রথম দিন বলেছি, আজও বলেছি, এসআইআর নট নিউ, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এর আগে 8 বার এসআইআর হয়েছে, এটা নবম। 4 রকমের লোকের নাম ভোটার তালিকায় যাতে না থাকে, এটা প্রত্যেকটা ভারতীয়, প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর এটা আবেদন এবং দাবি। এটা খুব যুক্তিসঙ্গত সাংবিধানিক দাবি। 1, মৃত ভোটারের নাম যেন না থাকে। 2, ভুয়া ভোটারের যেন নাম না থাকে। 3, একজন ভোটারের নাম যেন 2 বা 3 জায়গায় না থাকে। 4 হচ্ছে অভারতীয়, অর্থাৎ বাংলাদেশের মুসলমানদের যেন নাম ভোটার লিস্টে না থাকে। এই 4 রকমের লোকের নাম ভোটার তালিকায় রাখা যাবে না। এটা তো অন্যায়ের কিছু নেই। যারা ভারতীয়, তারা হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, তাদের নাম থাকবে। কিন্তু যারা ভারতীয় নয়, বাংলাদেশ থেকে 2 প্রকারের মানুষ পশ্চিমবঙ্গে এসেছে। হিন্দুরা এসেছে ধর্ম বাঁচানোর জন্য, তারা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী, তাদের নিজেদের ধর্ম রক্ষা করার জন্য। তারা ইসলাম গ্রহণ করেনি, তারা বাঁচার জন্য এখানে এসেছে, তারা শরণার্থী। আর যারা বাংলাদেশ থেকে এখানে ঢুকে অবৈধ অনুপ্রবেশকারী, আমার মা বোনেদেরকে, কন্যাদেরকে লাভ জিহাদের ফাঁদে ফেলছে, মহিলাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, বিয়ে করছে, 2টো বাচ্চা হচ্ছে, ধর্ম পরিবর্তন করছে, তারপরে তাকে কেটে খুন করছে, তারপর আবার একটা বিয়ে করছে। অগুন্তি বিয়ে, অগুন্তি বাচ্চা। এরা জমি দখল করছে। বর্ডারের 6000 গ্রামে শাঁখ বাজে না, তুলসী মঞ্চ নেই, শিবালয় নেই, নামহট্ট হয় না, শীতলা মায়ের মন্দির নেই, সেখানে প্রদীপ জ্বালানোর লোক নেই। 6000 গ্রামে বর্ডারে, বাংলাদেশ পশ্চিমবঙ্গ সীমান্তে। এ জিনিস তো মেনে নেওয়া যাবে না ভাই। এদের নাম রাখা যাবে না। ভোট